আসলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের আম, জীবনটা শুরু হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নানানভাবে আমরা লেখাপড়া করি। এবং আপনারা দেখবেন যে ক্লাস 9-এ আমাদেরকে স্কুলে যদি আপনি একটু পিছনে ফিরে তাকান জীবনের, আহ, 1 থেকে আহ, 10 নাম্বার বা 15 নাম্বার রোল নাম্বার যাদের, তাদেরকে বলা হয়তো তোমরা সায়েন্স পড়ো। এখানে টিচাররাও কিন্তু খুব বেশি গাইড করছেন তা কিন্তু না, গার্জিয়ান গাইড মানে এটা একটা মানে রুল হয়ে গেছে যে ভালো ছেলেরা সায়েন্স পড়বে, মাঝারি ছেলে মেয়ে যারা যারা সেকেন্ড ডিভিশন পাবে এই টাইপের তারা কমার্স পড়বে, এবং যারা আরও খারাপ কোনো রকম 33 পেয়ে পাশ করবে তারা আর্টস পড়বে। এরকম একটা রীতি আমাদের সমাজে চলে আসছে, এবং আমার ধারণা আমরা এখনও এখান থেকে বেরোতে পারি নাই। তো এখন অবশ্য কিছুটা চেঞ্জ হয়েছে, যেমন কমার্সে অনেক ভালো ভালো ছেলেমেয়েরা লেখাপড়া করছে, এমবিএ করছে, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ছে, কস্ট অ্যাকাউন্টিং পড়ছে। এখন কিছু পরিবর্তন এসেছে, যেমন ছেলেমেয়েদেরকে এখন চাপিয়েও দেওয়া যায় না, তাদের ইচ্ছের মূল্য দিতে হয়, দেওয়া উচিত। আমি মনে করি প্রত্যেকটা বাবা মার সেটাই করা উচিত। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে আমরা আসলে লেখাপড়া করি, বা আমাদের লেখাপড়ার ধরনটা, সিলেবাসটা আমরা যদি একটু অ্যানালাইসিস করি, আমরা লেখাপড়া করি, শিখি, পাশ করি, জিপিএ নাম্বার বের করি। এটার মূল কারণ হচ্ছে আমাদের একটা চাকরি করতে হবে, মানে আমরা চাকরি করার জন্য লেখাপড়া করি। কোনো একটা ছেলে মেয়েকে কেউ গিয়ে বলে না, মানে আমরা যদি জিজ্ঞেস করি এম ইন লাইফ কী, সবাই বলে আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, বিসিএস দিতে চাই, সরকারি কর্মকর্তা হতে চাই, শিক্ষকতা করতে চাই, কিন্তু কেউ কিন্তু বলে না আমি উদ্যোক্তা হতে চাই। আমি আসলে এই স্বপ্নটা বাংলাদেশের স্কুল লেভেলের ছেলেমেয়েদেরকে দেখাতে চাই যে তোমার মধ্যে এই পটেনশিয়ালিটি আছে, এই সম্ভাবনা আছে, যে তুমি একজন উদ্যোক্তা হতে পারো। তুমি শুধু চাকরি করা নয়, চাকরি তৈরি করতে পারো অনেক মানুষের জন্য। এবং সত্যি সত্যি আমাদের সেটা দরকার, আমাদের সেই দিকেই। কারণ আমাদের যে পরিমাণ বেকার, অনেকেই নানান কথা বলেন যে সবাই যদি চাকরি করে তাহলে ব্যবসা, উদ্যোক্তা হয়, ব্যবসা করে, তাহলে চাকরি করবে কারা? সবাই উদ্যোক্তা হবে না। একটা ক্লাসে সবাই 1 থেকে 10 নাম্বার রোলের মধ্যে থাকে না। 100 জনের মধ্যে সবাই ফার্স্ট হয় না, সবাই একই রেজাল্ট করে না, সবাই উদ্যোক্তা হবে না। চেষ্টা করতে হবে। মানে আমাদের যে পরিমাণ উদ্যোক্তা আছে এখন, আরও অনেক বেশি উদ্যোক্তার দরকার, এই কারণে যে আমাদের ব্যাপক পরিমাণ বেকার সমস্যা রয়ে গেছে। এবং আপনারা জানেন যে করোনার কারণে বেকার যা ছিল সেটা এখন অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছে। তো এখন আসলে সেলফ, মানে নিজের চাকরি নিজে করতে হবে, নিজের জবটা নিজে জোগাড় করতে হবে, মানে উদ্যোক্তা হয়ে, ফ্রিল্যান্সার হয়ে, যে কোনোভাবে সেই ব্যবস্থাটা করতে হবে। এখন যেটা হয় সেটা হচ্ছে যে আমার গত 4-5 বছরের অভিজ্ঞতা দেখা গেছে যে ছেলে মেয়েদেরকে আমরা যদি একটু, আমার কাজ হচ্ছে আসলে এটা জাগিয়ে তোলা, স্বপ্ন দেখানো, এবং স্বপ্নটা কীভাবে বাস্তবায়ন করতে হয় সেই পদ্ধতিগুলো, সেই ফর্মুলাগুলো দেয়া। এখন আপনি যদি 90 দিনের এই কোর্সটা করেন ফ্রিতে, আপনাদের কোনো ক্ষতি নাই। এমনও হতে পারে যে আমাকে অনেক ছেলেমেয়ে বলেছে, স্যার কোনোদিন স্বপ্ন দেখি নাই, কল্পনা করি নাই আমাকে দিয়ে ব্যবসা হবে বা আমি একজন উদ্যোক্তা হতে পারবো। এখন আমি উদ্যোক্তা হয়ে গেলাম, আমি 5-10 জন মানুষের কর্মসংস্থান তৈরি করতে হবে। এরকম অজস্র শত শত উদাহরণ আমার চোখের সামনে আছে, যারা আমাকে প্রতিনিয়ত বলে। সেই জায়গাটা আমি তৈরি করতে চাই। আসলে আমরা অনেক সময় আমাকে দিয়ে যে কতটা সম্ভব, আমি যে কতটা দুঃখিত, আমার করোনা হওয়ার পরে শরীরটা এখনও ভালো হয় নাই, অক্সিজেন এখনও নিতে হচ্ছে, যার কারণে আহ, আপনাদের সঙ্গে কথা বলতে আমার একটু কষ্ট হচ্ছে। বাট শো মাস্ট গো অন। অক্সিজেন নিয়েও এই লাইফটা করছি আমি, মাফ করবেন। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের এটা করতে হবে, আমাদের এই স্বপ্নটা, এই এই তার মধ্যে যে এটা সম্ভব, এইটা তাকে জাগাতে হবে। যেমন আমার স্বপ্নটা হয়তো আমিই দেখেছিলাম, আমার এক পর্যায়ে নিজের কাছে মনে হচ্ছিল যে আমার জন্ম শুধুমাত্র 9টা 5টা চাকরি করার জন্য, 9টা 5টা কাজ করার জন্য হয় নাই। আমার জন্ম শুধুমাত্র একটা ডিপার্টমেন্টে, অ্যাকাউন্টসে, সেলসে বা হোয়াট এভার এক জায়গায় কাজ করার জন্য হয় নাই। আমার ভেতরে আরও অনেক কিছু আছে
যেটা আমি চাইলে ডেলিভার করতে পারি অন্য অন্য ডিপার্টমেন্টে, অন্য অন্য কাজের জন্য, কিন্তু সেটা চাকরিতে কিন্তু সবসময় সম্ভব হয় না। আমরা একটা স্ট্যাটিস্টিক্স বের করেছি যে একটা মানুষের ভিতরে যে পরিমাণ পটেনশিয়ালিটি আছে তার 10 থেকে 25% অনলি সে জবে সেটা এক্সপ্লোর করতে পারে, কিন্তু এর বাইরে সে চাইলে আর অনেক কিছু করতে পারে, যেটা সুযোগ জবে সবসময় থাকে না। জব লাগবে, এই জবে যারা করে এরাও কিন্তু অ্যাসেট, একটা প্রতিষ্ঠানের অ্যাসেট। তারা জব করে বলে তারাও কিন্তু বিজনেস করতেছে। এখন জবটাকেও বিজনেস হিসাবে দেখতে হবে, কারণ একজন এমপ্লয়ি যদি বিজনেস আনতে না পারে, সেল করতে না পারে, বিজনেসে গ্রোথ আনতে না পারে, কস্ট কমাতে না পারে, তার তো চাকরি থাকবে না। তাহলে আসলে মেন্টালিটিটা হইতে হবে এন্টারপ্রেনারশিপ মেন্টালিটি। আপনি চাকরি করেন আর ব্যবসা করেন, মেন্টালিটিটা হইতে হবে এন্টারপ্রেনারশিপ। আপনি চাকরি করলেন, দিন শেষে আপনি যদি বুঝাইতে না পারেন যে আপনি প্রতিষ্ঠানের জন্য কতটা প্রয়োজনীয়, কতটা দক্ষ, প্রতিষ্ঠানকে কতটা আপনি দিচ্ছেন, ডেলিভার করছেন, কতটা গ্রোথে ভূমিকা রেখেছেন, কতটা কস্ট কন্ট্রোলে ভূমিকা রেখেছেন, কতটা ডিসিপ্লিনে ভূমিকা রেখেছেন, এটা যদি আপনি বুঝাতে না পারেন, আপনি কিন্তু চাকরি টিকবে না। আর এখন এমন একটা সময় আসছে, শুধুমাত্র একটা স্কিলস দিয়ে বা একটা কাজ জানে একজন মানুষ, এইটাও কিন্তু মানে চাকরির বাজারে তাদের কদর কমবে। যারা মাল্টিটাস্কিং জানে, হ্যাঁ, তাদেরকে চাকরির বাজারে যারা সেলসও পারে, অ্যাকাউন্টসও পারে, অ্যাডমিনও পারে, অ্যাকাউন্টসও পারে, টেকনিক্যাল কাজও জানে, মার্কেটিংয়ের কাজও জানে, এরকম মাল্টি ডাইমেনশন আসলে এখন দরকার। এখন দেখবেন আপনারা যে টেকনিক্যালের লোকজন গিয়ে এমবিএ করছে, কারণটা কি? কারণ তাকে সেলসটাও বুঝতে হয়, অ্যাকাউন্টসটাও বুঝতে হয় তাকে, উদ্যোক্তাদের। তো সেই জন্য আমি যেটা বলবো যে আপনাদের লাইফে আপনি যদি নিজেকে অনেক বড় করে দেখতে চান, এগোতে চান, দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য কিছু করতে চান, স্বপ্নটা বড় করে দেখতে হবে। এবং সেইটাই শেখাচ্ছি আমরা বিনামূল্যে 90 দিন করে। এবং এখান থেকে শিখে আপনি কিন্তু চাকরিতেও ভালো করবেন, করছে সবাই। ব্যবসায়ী করতে চাইলে তো ব্যবসায়ী হিসেবে আপনি প্রতিষ্ঠিত হওয়ার অবারিত সুযোগ আমরা এখানে তৈরি করে দিচ্ছি। সেই জন্য এই ঘড়ি মানে 9টা 5টা ভুলে যেতে হবে। আপনাকে জীবনে 5টা বছর বা 7টা বছর এমনভাবে আপনি যদি চিন্তা করেন যে আমি একই সঙ্গে 9টা 5টা অফিস করব, বাসায় আসবো, আড্ডা মারবো, টিভি দেখবো, বন্ধুবান্ধব, হবে না। এভাবে লাইফ বানাইতে পারবেন না, একই সঙ্গে সব কিছু হয় না। আপনি ক্যারিয়ারটা যখন শুরু করবেন, আপনি 5 থেকে 7 বছর সব বন্ধ করে দিতে হবে। আমি করেছি এক সময়, আমি কোনো প্রোগ্রামে যেতাম না, কোনো অনুষ্ঠানে যেতাম না, কোনো বিয়েতে যেতাম না, কোনো আড্ডায় যেতাম না, আমি শুধু কাজ কাজ আর কাজ। এখন আমি কিন্তু সব করি, মানে এখন না, আরও 8-10 বছর ধরে আমি কিন্তু সবই করি। আমি সমস্ত প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করি, কারণ আমি জানি এখন কিভাবে অনেকগুলো কাজ একসঙ্গে করতে হয়, সে দক্ষতা আমার চলে এসছে। তো সেই জন্য আপনাদেরকে যেটা বলবো যে আপনি যদি জীবনে কিছু একটা করতে চান, তাহলে 5 থেকে 7টা বছর একেবারে রোজা রাখার মতো করে, যে আমি শুধুমাত্র শিখবো, শুধুমাত্র জানবো, শুধুমাত্র নিজেকে তৈরি করব। কাজ আর আপনি চাকরি করেন, চাকরি করলেও আপনাকে 9টা 5টা অফিস করতে হবে কেন? আপনি এর চেয়ে বেশি কাজ করলে আপনি হয়তো, যেমন আমি যখন চাকরি ছিলাম, আমি কিন্তু বেস্ট এমপ্লয়ি ছিলাম। মানে আমাকে আমার এমপ্লয়াররা ছাড়তে চাইতো না, কারণ হলো আমি 9টা 5টা কাজ করতাম না, আমি 8টা 9টা 10টা পর্যন্ত কাজ করতাম। অনেকে বলতো লোক দেখানোর জন্য, এমডিকে দেখানোর জন্য বলুক, কিন্তু আমি কি করতাম, আমি অতিরিক্ত কাজ করে অতিরিক্ত শিখতাম। হ্যাঁ, এখন এখানে আবার স্মার্ট ওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। কেউ যদি আবার 9টা 5টার কাজ, যে কাজটা করা যায় সেটা যদি 9টা 10টা পর্যন্ত করেন, এটা আবার কোনো এফিসিয়েন্সি হলো না। আমি বলবো যে আপনার কাজের কোয়ান্টিটি মানে টাইমটা বাড়াবেন হচ্ছে কোয়ালিটি ঠিক রেখে, কোয়ালিটি বাড়িয়ে, মানে আপনার এফিসিয়েন্সি বাড়িয়ে। আপনি ধরেন 8 ঘন্টায় যে কাজ করতে পারেন, আপনি 12 ঘন্টায় ডেফিনেটলি আপনাকে 1.5 গুণ বা 2 গুণ কাজ করতে হবে, নাহলে তো লাভ হলো না। এবং অনেকেই আছে, আপনি দেখবেন যে আমি এটা খুব ফিল করি যে একটা কাজ হয়তো 1 ঘন্টায় করা যায় বা 2 ঘন্টা করা যায়, তা সারাদিন লেগে যায়। তাহলে লাভ নাই যে আপনি সারাদিন অফিসে বসে থাকলেন কিনা, কাজ করলেন কিনা, এই কাজের কোনো অর্থ নাই। আপনি 2 ঘন্টার কাজ আপনি যদি 30 মিনিটে করতে পারেন, দ্যাট ইজ এফিসিয়েন্সি। এই 30 মিনিটটাকে আপনি যদি এবার 8 ঘন্টা শেষ করলেন, আরও 3-4 ঘন্টা আপনি অতিরিক্ত কাজ করলেন শেখার জন্য, জানার জন্যে। আপনি এখন ধরেন আপনি কোনো একটা চাকরি করতেছেন, সেখানে অন্যান্য আরও কী কী কাজ হয়,
অন্যান্য ডেস্কে কী কী কাজ হয় এগুলো আপনি শিখে ফেললেন, আপনি ইংরেজিটা একটু ভালো করে শিখলেন, আপনি কথা বলাটা একটু সুন্দর করে শিখলেন, আপনি কম্পিউটারে অন্য যে কারোর থেকে একটু বেটার হলেন, আপনি ব্যানার বানাইতে পারেন, আপনি ওয়েবসাইটে কিছু কাজকর্ম করতে পারেন, যে কোনো সফটওয়্যার আপনি রান করতে পারেন। এগুলো আপনাকে ভ্যালুয়েট করবে। আপনি যে ডিপার্টমেন্টেই কাজ করেন না কেন, অ্যাকাউন্টস হোক, সেলস হোক, অ্যাডমিনিস্ট্রেশন হোক, যে ডিপার্টমেন্টেই কাজ করেন না কেন, এগুলো কিন্তু আপনাকে কাজে দেবে। তা আপনি যদি এগোতে চান সত্যি সত্যি নিজের জীবনকে, সেটা চাকরিতে হোক, ব্যবসাতে হোক, উদ্যোক্তা জীবনে হোক, যেটাতেই আপনি নিজেকে শানিত করতে চান, আপনার জীবনে ৯টা ৫টার এই মেন্টালিটি অন্তত ৫ থেকে ৭ বছর, আমি বলছি না সারা জীবন আপনি শুধু কাজই করবেন, আপনার ফ্যামিলি দরকার নাই, সবই হবে, কিন্তু ৫-৭টা বছর ফ্যামিলিকে বুঝিয়ে, সবাইকে বুঝিয়ে, আমি করেছি, আমি যে কাজটা করেছি সেটাই আমি আপনাদেরকে করতে বলছি, বুঝিয়ে, সবাইকে বুঝিয়ে যে আমার এখন গ্রো করার সময়, আমার এখন দেওয়ার সময়, আমার এখন ডেভেলপ করার সময়, আমার এখন তৈরি করার সময়। এই সময়টা আপনাকে আসলে ঘড়ি দেখে কাজ করলে হবে না, এফিসিয়েন্সি থাকতে হবে এবং প্রচণ্ডভাবে সেই কাজে লেগে থেকে, মানে আমার কথা হলো যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ কাজ। সেইভাবে নিজেকে যদি আপনি চিন্তা করতে পারেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। এরপরে শুধু এগিয়ে যাওয়া, এরপরে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না। সো সেইভাবে আপনি যদি নিজের জীবনটাকে চালান, প্রতিদিন চিন্তা করেন যে আমার ক্যারিয়ারের একটা স্টুডেন্ট লাইফ তো পার করলেন, স্টুডেন্ট লাইফে কিছু স্কিলস আপনি অর্জন করলেন সেই সময়টাতে, প্লাস এরপরে যখন ক্যারিয়ারে ঢুকবেন তখন চাকরিতে করুন আর ব্যবসা করুন বা যাই করুন না কেন, ৫-৭টা বছর একেবারে জান প্রাণ দিয়ে আপনি নিজেকে ঢেলে দেন, ইনশাল্লাহ আপনাকে আর কেউ আটকাতে পারবে না এবং আপনি চাইলেও আপনাকে আর আপনি থামাতে পারবেন না। ইউ উইল বি আনস্টপেবল পারসন। সো সেইভাবে আপনার জীবনটা তৈরি হোক এবং আপনি আপনার জীবনটা মহিমান্বিত হোক, বলার মতো একটা গল্প তৈরি হোক